আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটা ডেইলি ব্লগ। আজকে আমরা সারাদিন কী করলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছুই থাকবে আজকের ব্লগে। তো আমাদের বাসায় শীতকালে মামিরা ঘুরতে এসেছিল সরিষা ক্ষেত দেখার জন্য এবং শীতের পিঠা খেতে। তো আমরা মামিদেরকে নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম সরিষা ক্ষেত দেখতে। তো আমাদের বাড়ির সামনেই এই খালটি, আমরা এই খালের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন কি সুন্দর, খালের মধ্যে হাঁস সাঁতার কাটছে। তো আগের দিন আমরা রাতে বারবিকিউ করেছিলাম, সেই রেসিপিটি আমাদের চ্যানেলেই দেওয়া আছে, কাইন্ডলি সবাই একটু দেখে নেবেন। তো আমাদের সবগুলো ভিডিওই আপনারা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। পরের দিনে আমরা দুপুরবেলায় রান্না করেছিলাম খিচুড়ি, বাহিরের মাটির চুলায় সবাই মিলে খিচুড়ি এবং গরুর মাংস ভুনা করেছিলাম। তো সবাই মজা করে এই খিচুড়িটা রান্না করেছি, সাথে ছিল কই মাছ ভুনা এবং শসা সালাদ। তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। একটু দুপুর টাইমেই বের হয়েছি, না হলে সুন্দর ভিউ পাওয়া যেত না ছবি তোলার জন্য। সানলাইটে ছবি তুললে খুব সুন্দর আসে ছবিগুলো। এই যে জমিতে এখানে চাষ দিচ্ছিল অন্য ফসল লাগানোর জন্য। আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম, একদম বাসার সবাই মিলেই ঘুরতে বেরিয়েছি খাওয়া দাওয়া করে। এই যে এখানে আমার মামিরা, মামাতো ভাই বোন সবাই আছে। এখানে একটা ফুল দেখতে পেলাম, আপনারা কি এই ফুলটাকে কেউ চেনেন? চেনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে অনেক সবজি লাগানো হয়েছে এই জমিটাতে। এখানে ছিল সরিষা, তাছাড়াও আরও মূলা প্লাস পালং শাক, আরও নানা প্রজাতির সবজি ছিল এখানে। এই যে এই জমিটা, এটা হচ্ছে মূলা লাগানো আছে এখানে। এই যে এখানে হচ্ছে কলই শাক, আমাদের এখানকার সবার খুব প্রিয়। বাজারে ওই শাকটা কিনতে পাওয়া যায়, তবে আমাদের নিজস্ব ক্ষেতের কলই শাক আমাদের আসলে কিনে আনতে হয় না। গ্রামে এই একটা সুবিধা, সব ফ্রেশ খাবার পাওয়া যায়, সব সবজিগুলো একদম ফ্রেশ, কোনো সার কীটনাশক দেওয়া থাকে না। এই হচ্ছে আমরা খালের পাড়ে চলে এসেছি ঘুরতে ঘুরতে। সূর্য থাকতে থাকতেই আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম, এখন সূর্যটা প্রায় অস্ত যাচ্ছে। এই যে আমরা নৌকা করে খালটা পার হচ্ছি। তো আমার মামিরা নদীতে নৌকায় উঠে খুবই মজা পাইছে, খুব এনজয় করছে। এই যে এখানে আমার আম্মু মামিদেরকে দেখাচ্ছিল সব কিছু ঘুরে ঘুরে। এখানে এই জমিটাতে চাষ দেওয়া হয়েছে নতুন সবজি বা অন্য ফসল লাগানোর জন্য। বিকেলবেলা এরকম ওয়েদারে ঘুরতে আসলেই অনেক ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন এরকম প্রাকৃতিক সময় কাটানোর জন্য প্রকৃতির সাথে। এখানে এই যে ট্রাক্টর দিয়ে জমিটাকে চাষ দেওয়া হচ্ছে। আমাদের চ্যানেলের সবাই পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আপনাদের সাথে খুব ফানি একটা ভিডিও শেয়ার করব। আসলে আমার মামাতো ভাই আমাদের বাসায় এসে খুবই এক্সাইটেড, সেটাই দেখুন। আসসালামু আলাইকুম সুইট এলিফ্যান্ট, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমার ফুফুর বাড়িতে শাশুড়িতে, এদিকে আমার ভাই। এই হচ্ছে সেই ফুলটা যেটাকে আমরা প্রথমে দেখিয়েছিলাম। আসলে এটা হচ্ছে মূলা ফুল, মূলা গাছের ফুল এটা। তার পাশেই হচ্ছে সরিষা ক্ষেত। এই যে আমার আম্মু মামাতো ভাইদেরকে দেখাচ্ছিল সরিষা ক্ষেতটাকে ঘুরিয়ে, আর আমার মামিরা এখানে ছবি তুলেছে। তো আসার সময় আমরা অনেক ধরনের শাক নিয়ে এসেছি। এই শাকটাকে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাকটার আসল নামটা আমাদের জানা নাই, কিন্তু এই শাকটা খেতে খুবই মজা। আর এই হচ্ছে পালং শাক, এটাও আমাদের নিজস্ব খেতে লাগানো। তো এটা পুরোপুরি কীটনাশক মুক্ত শাক যেটাকে বলে, সেটাই হচ্ছে এগুলো। কোনো সার কীটনাশক ব্যবহার করা হয়নি। এ হচ্ছে লাল শাক, এগুলোও আমাদের ক্ষেতেরই হচ্ছে নিজস্ব লাউ শাক, যে এইটাও আমরা নিয়ে এসেছি আসার সময়। আসলে এগুলো মামিদের সাথে দিয়ে দেবো, মামিরা যেহেতু বেশিরভাগ সময় শহরেই থাকে, তো তারা একদম কীটনাশক মুক্ত কোনো শাকসবজি খেতে পারে না, তাই এটা দিয়ে দিলাম তাদের সাথে। ধন্যবাদ সবাইকে।